রান্নার গ্যাস সিলিন্ডার থাকলেই 31শে ডিসেম্বরের মধ্যে সবাইকে এই কাজটি করতে হবে। যদি আপনারা এই কাজটি না করেন তাহলে কিন্তু আর আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না এবং রান্নার গ্যাস সিলিন্ডার বাবদ যে আপনারা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পান সেই টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, আপনাদের কোন কাজ করতে হবে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। রান্নার গ্যাসের ভর্তুকি সোজা ঢুকে যায় গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু এবার থেকে আর ঢুকবে না ভর্তুকির টাকা। এবার থেকে একটি বিশেষ কাগজ করতে না পারলে বন্ধ হয়ে যাবে এই সরকারি পরিষেবা। আর তার জন্য ডেডলাইন রাখা হয়েছে 31শে ডিসেম্বর, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে। এই তারিখের আগেই এই কাজটি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে এবং আপনারা কিন্তু এই গ্যাস সিলিন্ডার বুকিংও কিন্তু করতে পারবেন না। এখন সমস্ত সরকারি পরিষেবা যে কোনো ধরনের কারচুপি রুখতে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক হয়েছে। আর আমাদের আধার কার্ড যেহেতু বায়োমেট্রিক দ্বারা তৈরি হয়, তাই একই সঙ্গে আধার আপডেট করা যায় এই অর্থাৎ কাজের সঙ্গেই। আর এবার এলপিজি কানেকশনের সঙ্গেই বায়োমেট্রিক আপডেট করুন বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে অর্থাৎ গ্যাস সিলিন্ডারের যে বায়োমেট্রিক আপডেট সেটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু এই কাজটি করে নেবেন। যে কোনো আপনাদের যে গ্যাস সিলিন্ডার যেখান থেকে আপনারা বুকিং করেন বা গ্যাস সিলিন্ডারের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা এই কাজটি করাতে পারেন, বা বিভিন্ন অনলাইন ক্যাফে গিয়েও কিন্তু আপনারা এই কাজটি করিয়ে নিতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা হলো আপনাদের আধার কার্ডের সঙ্গে গ্যাস সিলিন্ডারের একটা বায়োমেট্রিক লিঙ্ক করাতে হবে, অর্থাৎ লিঙ্ক করিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনারা এই সমস্যায় পড়বেন না। যদি আপনারা এই 31শে ডিসেম্বরের মধ্যে না করেন কাজটি তাহলে কিন্তু আপনারা ভর্তুকির যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতেন সেটাও কিন্তু আর পাবেন না। হয়তো আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং যে করান অনলাইনে সেই বুকিংও হয়তো আপনারা করতে পারবেন না। তো একটা বড়সড় সমস্যায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।